The city is the first in China to set up facial recognition gates in all of its underground stations. আমরা জানি যে পবিত্র হজ একটি ইবাদত, একটি আত্মার যাত্রা। কিন্তু 2025 সালে হজ কি আর শুধুই ইবাদত রইল, নাকি এটা হয়ে উঠেছে আধুনিক ব্যবস্থাপনার এক ইভেন্ট? যেমন অলিম্পিক একটা ইভেন্ট, যেমন ফুটবল বিশ্বকাপ একটা ইভেন্ট। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। নাম্বার 1, এবারের হজে ডিজিটাল হজ চালু হচ্ছে, অর্থাৎ 2025 সালের হজে সৌদি আরব চালু করছে ফেসিয়াল রিকগনিশন, বায়োমেট্রিক চেক আর বিশেষ ডিজিটাল পাস। এই সব কিছুই যেন পশ্চিমা দেশগুলোর ইমিগ্রেশন সিস্টেমের প্রতিচ্ছবি। আসল প্রশ্ন হলো, আমরা কি হজে যাচ্ছি নাকি আন্তর্জাতিক নিরাপত্তা চেক পেরোচ্ছি? তাছাড়া আমাদের আঙুলের চোখের ছাপ অন্য দেশের কাছে গেল কিভাবে? কে পাঠালো? আর কেনই বা দিল? তাহলে সব দেশের কাছে সব মানুষের বায়োমেট্রিক আছে? আমাদের নিরাপত্তা কোথায় তাহলে? আমাদের গোপনীয়তা আর থাকলো না। বলা হয় পুরো পৃথিবী জুড়ে এই ব্যবস্থা চালু করা হবে, আর একে বলা হচ্ছে ডিস্টোপিয়ান সোসাইটি বা সার্ভিলেন্স স্টেট বা নজরদারির দেশ। আর এই ব্যবস্থা যদি হজে সফল হয়, তবে সব দেশের মুসলিমদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া যাবে, ফলে মুসলিমরা সহজেই মেনে নেবে। হয়তো তার জন্য এই ব্যবস্থা। নাম্বার 2, নারী ও পুরুষ পৃথক আবাসন। 2025 থেকে বিবাহিত দম্পতিরাও হজে এক কক্ষে থাকতে পারবেন না। নারী ও পুরুষ তীর্থযাত্রীরা থাকবে আলাদা ঘরে। পশ্চিমা বিশ্বের মতো প্রাইভেসি ও সিকিউরিটি, এটাই যুক্তি। কিন্তু বিবাহিত দম্পতিদেরও আলাদা কক্ষে রাখার নিয়মে অনেকের মতে নজরদারি এবং নিয়ন্ত্রণের প্রবণতা স্পষ্ট। এর মাধ্যমে সরকার হজযাত্রীদের গতিবিধি আরও ভালোভাবে মনিটর করতে চায়। পশ্চিমা দেশগুলোর মানুষদের ব্যক্তি স্বাধীনতা এতটাই বেশি যে স্বামী তার কাজের জন্য স্ত্রীকে জবাব দেয় না, আবার স্ত্রী তার কাজের জন্য স্বামীকে জবাব দেয় না। কিন্তু ইসলাম ধর্মীয় মতে এটা কি ন্যায়সঙ্গত? তাছাড়া আগের থেকে অনেক বেশি আমরা সামাজিকভাবে আলাদা হয়ে গেছি। এখন বাড়ির পাশের লোকটি কেমন আছে তা খোঁজেই রাখি না। আর এবার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। নাম্বার 3, হজ এখন প্যাকেজ ট্যুর। হজ এখন একটা প্যাকেজ ট্যুরের মতো। ডায়মন্ড, সিলভার, ব্রোঞ্জ, হোটেল আরাম অনুযায়ী ক্লাস ভাগ। একজন মুসলমানের জন্য হজ কি এখন ব্যয়ের খেলা হয়ে দাঁড়িয়েছে? এবাদতের ক্ষেত্রেও ধনী গরিব, এখানেও বিভেদ তৈরি করে মানসিক দূরত্ব তৈরি করা হচ্ছে। আল্লাহর কাছে সব মানুষ সমান, কিন্তু হজ পালন করতে এসেও সেই ধনী গরিব চিন্তা মাথায় থেকে যাবে। নাম্বার 4, শিশু ও বৃদ্ধ বৃদ্ধা নিষিদ্ধ। নিরাপত্তা নাকি গেট কিপিং? 12 বছরের নিচে শিশু এবং 65 বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধারা এবং অসুস্থরা হজে যেতে পারবেন না। সরকার বলছে নিরাপত্তার জন্য, কিন্তু অনেকের মতে এটা আসলে নির্দিষ্ট গোষ্ঠীকে গেট কিপ করে বেছে নেওয়ার কৌশল। সৌদি সরকারও সব দেশের সরকার বেছে বেছে নিজেদের লোকদের হজে পাঠাতে পারবে বা বেশি আয় করতে পারবে। নাম্বার 5, ভিশন 2030 ও MBS এর ভাবনা। মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 সৌদিকে আধুনিক করার চেষ্টা করছে। বিভিন্ন আইন পরিবর্তন করে বা নতুন আইন এনে ইসলামিক কালচারগুলোকে জলাঞ্জলি দিয়ে ইসলাম বিরোধী নিয়ম আনছে। যেমন রিয়াদে গানের প্রোগ্রাম, শরিয়া আইন না মানা, নিয়ম শহর, আরও কত কি। কিন্তু এই আধুনিকতা কি আমাদের ধর্মীয় শেকড়কে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে না? পশ্চিমা ভাবনা, বাজার অর্থনীতি আর প্রযুক্তির নামে আমরা কি হারিয়ে ফেলছি না আমাদের সেই আত্মিক হজ? নাম্বার 6, ভিসার ক্ষেত্রে কড়াকড়ি। ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ 14টা দেশের মানুষদের হজের সময় 2-1টা বাদ দিয়ে অন্য কোনো ভিসা দেওয়া হবে না। আর এখানেও নিরাপত্তার অজুহাত। নাম্বার 7, প্রথমবার হজে অংশগ্রহণকারীদের অগ্রাধিকার। 2025 সালের হজে প্রথমবার অংশগ্রহণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে, যাতে আরও বেশি মুসলমান তাদের জীবনে অন্তত একবার হজ পালন করতে পারে। সত্যি কি এটাই কারণ, না সেই একই কারণ, যাতে করে নিজেদের লোকদেরকে বেছে বেছে হজে সুযোগ করে দেওয়া যায়? এখন প্রশ্নটা আমাদের, এই পরিবর্তন কি সময়ের দাবি নাকি ধর্মীয় রূপান্তরের সংকেত? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না।
যেহেতু 2025 সালের এবারের হজে এই নিয়মগুলো চালু করা হচ্ছে, সুতরাং হাজিদেরকে অবশ্যই এই নিয়মগুলো মাথায় রেখে হজ পালন করতে হবে। আমরা আশা করব সব হাজিরা এবারে 2025 সালের হজ যথাযথভাবে পালন করবেন। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।